خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه وسلم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله. আওয়াজ দেন ভাই। একটু মহব্বতের সহিত ভাই আপনারা একটু দরুদ তেলাওয়াত করেন, জোরে বলুন আল্লাহুম্মা। محمد وعلى آله. সাদা কাপড় পরাইয়া নিয়া যাবে কবরে, বন্ধু বান্ধব সবাই থাকবে, কেউ যাবে না সঙ্গেতে। আল্লাহুম্মা। আওয়াজ দেন, সবাই আওয়াজ দেন। محمد وعلى آله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. যাই হোক, এই বান্দিয়াতে 40তম মিসালে সওয়াবে সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আজকার এই জলসাতে ওয়াজ করা উলামায়ে দ্বীন,
আমার পরে যিনি মুখ্য অতিথি হযরত আল্লাহ মাওলানা গোলাম নবী আজাদ সাহেব, সম্মানিত বড় কষ্ট মেহনতের মাধ্যমে জলসাতে আসা ইসলাম দরদি নবীর প্রেমিক তরিকাপন্থী দিনী মেহনতকারী মুরব্বিয়ান ভাইরা, নওজওয়ান স্কুল কলেজের ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে আল্লাহ পাকের কোরআন নবীজির হাদিস শ্রবণ করা পর্দানিশী গর্ভধাত্রী জন্মধাত্রী মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজকের এই রাত্রিটাকে দুনিয়াবি ফিতনা ফাসাদ শয়তানের কাছ থেকে আল্লাহ বিরত রেখে আল্লাহ পাকের রহমতের ছায়ার নিচে বসার তৌফিক দিলেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা ভাই? সবাই আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার জীবনের প্রথম জলসা আজকে আপনাদের এলাকায় পাইলাম। এই যে জায়গায় হুলস্থুলি করতেছে ভাই, এই জলসা কমিটি নাই, দেখছে কিরকম আওয়াজ আসতেছে। আর এই যে পোলাবান ভিতরে আসতেছে দৌড় দিয়ে বাইরে গেতেছে, এটি কি জলসার একটা সিস্টেম নাকি? আর এই জলসার জন্য আমার তো দরকার ছিল না। যদি জলসা আপনারা কন্ট্রোলিং যদি না করতে পারে, আলিম ওলামা নিয়ে এসে এই ধরনের বসায় আলিমকে কষ্ট দেবেন না। এটা কি জলসার পরিবেশ? ভাই মাইকের দ্বারাই বলছি, বাহিরের দোকানে যারা কথা বলতেছে একটু ভদ্রতা বজায় রাখবেন। দুই একজন মানুষ কমসে কম ওইখানে যাওয়া দরকার। এইভাবে আওয়াজ আসলে কোনোদিনও ওয়াজ কোনোদিনও তার মানে ওয়াজ কোনোদিনও হইতে পারে না। আর আপনারা, আমি অনুরোধ রাখছি আপনারা পিছনে যারা আছেন, যেই কয়েকজন লোকে আছেন, কারণ আমরা ওখানে এসে সারছি, যাবার তো রাস্তা নাই। গতিকে আমার জীবনে প্রথম এই জায়গার এই জলসাই পাইলাম, আপনারা খারাপ পাবেন না ভাইরা। আমি অবশ্য বেমারি মানুষ, আমি বেশি লম্বা আমি ওয়াজ করবো না। হয়তো কেউ আমাকে চিনেন, কেউ চিনেন না। ইনশাল্লাহ আজকে আমি আপনাদের এই জায়গায় এসে জায়গা পরিবেশ ছিলাম ভাইরা। আল্লাহ যে মানুষের উপর গজব দেয়, কি কারণে দেয়? এই সমস্ত কিছুগুলি কারণের জন্য। চিন্তা করেন, এই জায়গায় যদি গানের প্যান্ডেল হইতো, এই যে পেশাল যে বাপটাছে সব বাইরে থাকতো কি ভাই? একটু কথা কোন জোরে কথা কবেন আমার সাথে, থাকতো কি ভাই? এই যে বাইরে যে হুলস্থুল করতেছে, চিন্তা করেন এই জায়গায় আল্লাহ পাকের কোরআন নবীজির হাদিস তেলাওয়াত হইতেছে, কত কষ্ট মেহনতের মাধ্যমে আলিম আনছে। এই যে আপনারা যে বৈশা আছে, তাতে এখন ওরা ভাবতেছে যে আপনারাই বোধাই, আপনারা গাদা সাজিছেন আর ওরাই চালা খেয়ে গেছে। কেমন হুলস্থুল! এই সমস্ত মুসলমানের বাচ্চার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের উপর গজব চাপাইছে, এই বদমাশগুলির জন্য। খারাপ পাইতেছেন ভাই? আমার কথা খারাপ পাবেন। এই সমস্ত মুসলমান, যেই মুসলমান আল্লাহকে চিনে না, নবীর অনুষ্ঠান বুঝে না, একটা জলসার মর্যাদা বুঝে না, এই বদমাশেরা কেন আসে এই জায়গায়? এই বদমাশদের জন্য আজ বাকি মুসলমানের হারাহাস্তি হইতেছে। আল্লাহ রাসূলের হাদিস আছে, কেন গজব আসে, কেন গজব হয়, এগুলি কথা বলে আলিমদের দোষ হয়। এই সমস্ত মুসলমানের জন্য যে আল্লাহ দেশের মধ্যে যে দোয়া কবুল করবে, কথা বলো তো আল্লাহ কবুল করবে কি দোয়া ভাই? এই সমস্ত বদমাশ মুসলমানের জন্য আল্লাহ পাগল না। যারা আল্লাহ, চিন্তা করেন কত বড় একটা প্যান্ডেল দিছে, কত জায়গা থেকে আলিম আইছে, আলিমের এই জলসা না শুনে ছাগল গরুর মতন তারা এখানে হুলস্থুল করতেছে। এগুলো মুসলমান না জাহিল না বেঈমান তারা? আমি কিছুই বুঝলাম না ভাইরা। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন কি আপনারা? খারাপ পাবেন না, কারণ উচিত কথা উচিত কথা তেতলো চাইতো বেশি দিতা। মুসলমানের বাচ্চা আর কোজে বিজেপির দোষ, তোর মতো মুসলমান চায় দেখ সামনে যেটা সময় আসতেছে, জিব্বা টাইনে ছিঁড়ে নিয়ে বেরাবো, লজ্জিত অবলম্বন করে দিবে এই বিজেপি সরকার। এখন মুসলমানের কোনোদিনও মান সম্মান লজ্জা আর আসবে না। কথা বলুন ঠিক কিনা ভাই? কারণ আঙ্গর যেটা চরিত্র, আঙ্গরটাই শিক্ষা,
মোবাইল চোর মুসলমানের ভিতরে ইসলামের মধ্যে হিন্দুরা আঙ্গুর মুসলমান ধর্ম অনেক তারা সম্মান দেয় না গো ভাই। রমজান মাসে হিন্দুরা মুসলমানের ইফতারি দেয়, হিন্দুরা মুসলমানের ইফতার দেয়, আর মুসলমানের বাচ্চা ওই ইফতারি খায় পরবা তারা ভাত খায় সারাদিন আমার রোজা ভাঙ্গে মুখ মইছে আবার যায় ইফতার খায়। কথা কোন ঠিক কিনা? বেঈমান যারা বিধর্মী যারা তারা ইসলামের মধ্যে ইফতার দেয় সওয়াবের আশা, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে বান্দরের বাচ্চা বান্দর ইফতার খায় সারা রাত ইফতার খায় চেহারি খায় খায় দিনের ভাগে আবার রোজা ভাঙে ভাগে আবার মুখ মুছে বেড়া। আবার যদি মসজিদে ফলমূল ভালো দেহে মুখ মুছে যায় বসে বাইক আবার বাড়ি আর শিখিয়ে দেয়। কেউ যদি এসে জিজ্ঞাসা করছে ইফতার করতেছে রোজা রাখছে, বলা হয় রোজা রাখছে। আছে না গো ভাই? চিন্তা করেন কেমন মুসলমান। আর এই মুসলমান কয় কলাল নাঙ্গল কি গজব দিছে। আল্লাহ তাও মুইতে বানিনেস না, জলসা বুদশা নামাজ তো নাই। আল্লাহ রহম তো তরিক তো নিচসিত জীবন ভরাই জিন্দগি তরিকা আমল করলি না, তাই যে আল্লাহ তোরে বাঁচায় রাখছে তাই যথেষ্ট। আবার আল্লাহ সহায়তা তোরে গুতায় মারা দরকার ছিল। কথা বলো ভাই, একটু দুঃখে বলতেছি কথাগুলি। চিন্তা করেন আমি আমার বয়সে আমি মৌলানা ফিরোজ খান আজকে আমার জিন্দগিতে আমি হয়তো ভারতবর্ষের বাইরেও আমি প্রোগ্রাম করি, অন্য কান্ট্রিতেও আমি যাই, কিন্তু আমাদের দেশে এইভাবে পরিবেশের জন্য অন্য দেশের কোনো একটা লোক থাকতো আজকে তো আমার লজ্জায় এইখান থেকে আমার তো নাক কাইটে যাওয়া না। কারণ আমার দেশের মানুষগুলি কি পরিবেশ, শিক্ষার বেলায় নাই, ওয়াজের বেলায় নাই, নামাজের বেলায় নাই, খালি একটা জিনিসের বেলায় আছে কি জানে, সে যখন কেউ যে ভাই লাইন হয়ে বসে যান তখন তারা আসে, হাড়ের মধ্যে টুপি দিয়ে তখন তারা বসে। কথা কোন আছে না এরকম শুনে? একটা কাজ করা লাগে, আপনারা খারাপ পাবেন না। আজকের এই জলসাতে যেটুকুলি মানুষ আছে ভলেন্টিয়ার দিয়ে হিসাব করে রাখেন, খাবার সময়কালে যদি বাহির থেকে মানুষ আসে ওয়াজ না শোনা ব্যক্তি ঠিক যে কানের মধ্যে বার দিয়ে কান ফাড়ায় দিবে। কারণ তুই ওয়াজ শুনোস নাই, কোন লজ্জে কুত্তার মতন তুই এখানে আবার ঠোঁটা নিয়ে দৌড়া, জিহ্বাটা টেনে ছেড়ে দেওয়া দরকার বেলজ্জে মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত কাজ করলে করাটাও খারাপ দেখা যায়। আমি যে ভাষাটা বললাম বড় দুঃখেই বললাম ভাই। চিন্তা করে এইভাবে কি মুসলমান একটা কি দুনিয়ার জমিনে থাকা যায় ভাই? ইসলাম নিয়ে কি থাকা যায় ভাই? গতিকে আমাদের ভিতরে চিন্তা করুন, মুসলমান একতা হইতে পারবে না। দেখেন হিন্দুদের ভিতরে ওরা বিশ্ব হিন্দু পরিষদ করছে না গো ভাই, একটু কথা বলুন করছে না? ওরা বিশ্ব হিন্দু পরিষদ করছে। আরাম করুন মুসলমানের ভিতরে দল দেখেন, ই কই হাতামি, একজন কই হানাফি, আর একজন কই ই হলো দেওবন্দি, এগুলো হলো পাল্লাপাল্লি। গ্রামের ভিতরে মুসলমানের ভিতরে পাল্লাপাল্লি করে টাঙ্গাটাঙ্গি করে, কিন্তু মুসলমান একতা নাই। কথা বললাম ঠিক ঠিক বললাম না ভুল? এক হুজুরা কইতাছে বলো হাতানিক সালাম দেওয়া যাবে না, ও হাতানি কইতাছে বলে হানফি করা বাসে নামাজ পড়া যাবে না, হানফি আবার কইতাছে দেওবন্দিরে বলে এরা কিছুই জানে না। কোনসে পাল্লাপাল্লি লাগছে না? এই পাল্লাপাল্লি যায় ইসলাম ধ্বংস হয় নাই ভাই? এই ভাই, আপনি ওহাবি থাকেন, দেওবন্দি থাকেন, সুন্নি থাকেন, এগুলো তুলনা নাই। চিন্তা করেন নামাজি কার মধ্যে কয়টা আছে? আমরা যখন যেটা ওহাবি, আরে ওহাবিরা তো নামাজ পড়ে, তুমি যে সুন্নি নাম দিছো তুমি নামাজ পড়ে রক্ত পড়তাছো, আছে না গো ভাই? তুমি যে সুন্নি তুমি নামাজ পড়ে রক্ত পড়ো, ওহাবি করে বসি পর্দার ভিতরে আছে। তুমি সুন্নি, তুমি তরিকপন্থী, তোমার বউ আবার এই ধান কাটতে চাইছে। কথা কন, রোয়া লাগাবার চাইছে। তুমি সুন্নি, তুমি যদি এত বড় কথা শুনলে তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার বউকে পর্দায় পুশিদা রাখো, আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো, সারা রাত তুমি ঘরের মধ্যে জিকির করো, নামাজ 5 ওয়াক্ত করে সারা রাত জিকির করো, তখনকে কি মানুষ নেগলেক্ট করতে পারবে ভাই? ওই নামাজের বেলায় ঠনঠনা খালি সিন্নি খাওয়া জিকির নিয়ে পাগলা, আর আমি শুননি ও হাতানিক দেখে ভাই না, পরের দিন বেড়া কাছে নিয়ে তোমার বউ যায় ধান কাটতে মানছে, আবার বহুত থাকরায় কোজ আমি নবীর উম্মত, মইরে দেখ বুক থাকিলে ফাটায় দিব। খারাপ পাইতেছে? খারাপ পাইতেছে?
এই সমস্ত পাল্লাপাল্লি করে আমার দেশের মধ্যে সমাজগুলি নষ্ট হয়েছে। ই কয় ওহাবি, ই করছে আই ভাই ওহাবিগুলোর মধ্যে কি আছে তারা মানবই, তাগর মজাহাবে যেটা আছে আমরা যতই কই তারা ওরা মানবই। ওহাবি ভাইদেরকে বলি আপনাদেরও মজাহাবে যেটা আছে আপনারা মানেন, আমাদের মজাহাবে যেটা আছে আমরা মানবো। আপনারা আমগরে বাধা দিয়েন না, আমরাও আপনাদের বাধা দেব না। রাত পোষালে মুখ দেখা দেখি হয়, গতিকে প্রত্যেক মুমিন মুসলমান এক ছায়ার তলে ঐক্যবদ্ধ হয়ে থাকে। যার মজাহাবে যেটা আছে তারা সেটা মানে, কোনো বাধা নাই। কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে মিলে থাকে, এমন ঐক্যবদ্ধ হন যে জাহিল বেঈমান বিধর্মী লোক যে কোনো মুসলমান সম্প্রদায়ের উপর তারা যেন হাত দিতে না পারে। এইটার নাম হলো ইসলাম। জোড়া কথা বলুন, ঠিক কিনা? কিন্তু এটা নাই, মুসলমানে খোঁচাখুচি মারামারি আর গুলি আর সাথে আঙ্গুর মধ্যে লাগাই দিচ্ছে দিয়ে এইগুলি ফেলে। ভাইরা আমার বন্ধুগণ, এই যে আমি আয়াত তেলাওয়াত করছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাই আমার কথা দিকে কান দিবেন, আমি বেশি টাইম থাকবো না, যতটুকু সময় কথা বলবো আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন। এই দোয়াটা কখন করা হয়ে যাইব? জনটা বিয়ে বাড়ি যায় নাকি? কহ কিসের মাটি দেওয়া? মুর্দা যখন মাটি দেন, 3 মুঠ মাটি দেই না 5 মুঠ? 3 মুঠ, তাই না? মিনহা খালাকনাকুম 1 মুঠ দিলাম, ওয়া ফিহা নুঈদুকুম 2 মুঠ গেল, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 নম্বর মাটি দিলাম, তাই দিলাম না? ভাইরা চিন্তা করেন, এই যে দুনিয়ার জমিনে যে অহংকার বাহাদুরি, এত তাকাব্বুরি, এত তোমার গৌরব, লাঠির গৌরব, বাড়ি তোমার পাকা বিল্ডিং তার গৌরব, গরিব মানুষের বাড়ির ভিটি নাই, তোমার বেড়া 5টা আছে, তারা যাইতে ধরে যে খেতালে ডাঙ্গায় যে মার্ডার করলা তার গৌরব দেখাইলা। আজ তুমি কবরে গেছো, তোমার 5 তলা বিল্ডিং, 5টা ট্রাক্টর গাড়ি, সুন্দর নারী, সুন্দর বাড়ি, কিছুই তোমাকে দিল না। দিল কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠ মাটি দিয়ে তোমার পুঁতে থইল, আর কিছু দিছে কি? কথা বলুন। ওয়াজ 1 ঘন্টা যাওয়ার পর শুরু হবে, ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ? এত মাটি দিয়ে এই যে হুলস্থুলি করতেছে যেগুলি জালোয়ার মতো, এগুলোর জন্য আয়াত না, এগুলোর জন্য আয়াত আল্লাহ একটাই রাখছে, লাল টিকটিকে ঘর একটা রাখছে। এরা বিনি হিসাবে জাহান্নাম। আপনারা কান দিন। ও বাবাজিরা, এই যে দুনিয়ার জমিনে যে আপনি তাকাব্বুরি অহংকারী করলেন, আল্লাহকে ভুলে গেলেন, এই মুসলমান বাবাজিরা ভাইরা আমার মুরব্বিয়ানগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ যে সুন্দর করে যে মানুষটা যে বানাইছে, আপনি যে পোলাপান জন্ম দেন, পোলাপানের উপর কিছু উদ্দেশ্য আছে না, কিছু নিয়ত আছে না? কথা বলুন না কেন? যে কি এই ছেলেটা বড় হব, ভালো একটু উচ্চ শিক্ষিত করানো, সুন্দর একটা মাইয়া দিয়ে বিয়ে করানো, পাড়াপক্ষে একটা চাকরি নিব, বুড়া বুড়ি আমরা বুড়া বয়সের একটু ভালো মতন খাইতে পারি নাকি? কম আশা আছে না? নাই? আছে। আল্লাহ যে মানুষকে বানাইছে 4টা আসার জন্য। সুবহানাল্লাহ বলুন, আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কই বান্দা তোরে বানাইছি, 2টা চোখ দিলাম, 2টা নাকের ভাষা দিলাম, আমি আল্লাহ ইচ্ছা করলে 1 ভাষা দিবার পাইতাম মুড়া বন্দার নাকের মতন, তা দেই নাই। দিস ইজ দ্য সাবজেক্টিক্যাল অফ সাইন্টিফিক্যাল। আমি সুন্দর করে তোরা 2টা নাকের ভাষা দিছি, বন্দা নাকের মতো দিলে দুনিয়ার ধুলাবালু সব তোর পেটের মধ্যে যাইতো, তোর হাতটা নষ্ট হয়ে যাইতো, ফুসফুসি জাম হইতো,
অল্প দিনে তুই মরে যাইতি, তার কান্নায় ছোট করে দিল, নাকের ফাঁসা দিলাম, আবার সুন্দর করে নাকের ফাঁসার ভিতরে আবার পশম লাগিয়ে দিলাম। এর জন্যই পশম লাগিয়ে দিয়েছি, বান্দা যখন নিঃশ্বাস নেবে ওই বাইরে হাওয়াটা যখন মাঝখানে যাবে ওই পশমের সঙ্গে বাড়ি লাইগা দুনিয়ার ধুলাবালি যা আছে পশমের সঙ্গে আটকে যাবে, বসতি হবে। ওই বিশুদ্ধ বাতাসটা বান্দার কালবর মধ্যে যাবে, বান্দার ফুসফুসির কোনো প্রবলেম হবে না। যার জন্য নাকের মধ্যে ৯,০০০ চুল আমি আল্লাহ দিয়েছি। একটু জোরে বলুন না মারহাবা। ভালো করে ওয়াজ শুনবেন, আমি হাওয়া ওয়াজ করা মানুষ নাই, সারা কথা ওয়াজ একটু বুঝার মতো ওয়াজ শুনবে। দিস ইজ দ্য সাবজেক্টিক্যাল অর সাইন্টিফিক্যাল, ভালো করে বোঝার চেষ্টা করবেন যে নাকের মধ্যে কেন পশম দেওয়া হয়েছে। এই পশমটা কে দিয়েছে? আমার বাবা না আল্লাহ? জোরে বলেন কে? এখন যদি প্রশ্ন করা যায়, দিস ইজ দ্য কোয়েশ্চন, একজন মানব সন্তানের একটা নাকের দুই নাকের ভাষে ১৫,০০০ পশম আছে, ১৭,০০০ পশমের দ্বারায় বাইরে ধুলাবালি আটকানোর জন্য আল্লাহ মানুষকে দিয়েছেন। বলতে পারি? জোরে বলেন বলতে পারি? এর নামই হলো মুসলমান। মুসলমান কিছুই পারে না, যদি কয় আল্লাহ কি বলো পারি না, রসুলকে বলো জানি না, নামাজের কয়টা সূরা বলো তাও জানি না, দোয়ায় কুনুত বলে আরো পাই না, এইভাবে মরে গেলে তুমি সুন্নি জামাত। আছে না মানুষ? বাইরা আল্লাহ বলে বান্দা ৪টি উদ্দেশ্যের জন্য বান্দা আমি তোমার দুনিয়ার জমিনে দিলাম, তোমার সুন্দর করে নাকের ভাষা দিলাম, আবার কি করলাম? তোমার মুখটা কাইটে দিলাম। ভাইরা মুখটা মানুষের মুখ আছে কিনা কথা বলেন তো দেখি। আল্লাহ বলে বান্দা রে ওই মুখের মধ্যে আবার ৩টা রহমতের জিনিস লাগিয়ে দিলাম, একটু জোরে বলুন না মারহাবা। এই গাঁটটা যে বানাইছে আল্লাহ, মুখটা কাইটে দিছে। প্রত্যেক আদম সন্তানের এই যে শাহাদত আঙ্গুলের এইখান থেকে এই যে ৩ নম্বর গাঁট দেখেন না গো, যার যারা হাত দিয়ে তার মুখটা এতটুকু লম্বা। আর একটু জোরে বলুন মারহাবা। মারহাবা বলে তোমার আঙ্গুল দিয়া বইনা আল্লাহ মুখটা বানাইছে, মাপ ছাড়া ইঞ্চি ছাড়া মুখ বানাই নাই। তুমি যেভাবে মাপ ছাড়া বেহুদা কথা বলো, তুমি যেমন করে আল্লাহর কোরআনের আইনের বাহিরে চলো, আল্লাহ কিন্তু মাফিকের বাহিরে তোমাকে দেওয়া হয় নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? এর হাদিস আছে, আঙ্গুল দিয়ে কাইতে কেন আল্লাহ মুখ দিল? কেন? দিস ইজ দ্য কোয়েশ্চন। কেন? এই কেন কথার উত্তর দিতে গেলে এবার জলসা ৫ দিন শুনলে সে এই মুখ কাটার হাদিসটা শুনতে পাবে। তাহলে দরকার আছে না ভাই মুসলমান? তাহলে মুসলমান আমরা কোন রাস্তায় আছি? ওয়াজ তো জিন্দেগি ভরাই শুনে আল্লাহ বলে তোর মুখ কাটলাম, ওই মুখের ভিতরে সুন্দর একটা না দুইটা নয়, কারো মতো ২৬টা, কোন সাইন্টিফিক্যালের মতো ৩২টা বলে, কারো মতো হলো ২৪টা পর্যন্ত একটা করে মানুষের মুখে ২ সারি দাঁত দিলাম। দাঁত আছে না কাম করে? আচ্ছা এখন যদি বলি এই দাঁতটা কি জিনিস, কি পদার্থ, কি ধাতু, কেউ বলতে পারবে? ডাক্তারের আজ পর্যন্ত কোনো ডাক্তার কোন সাইন্টিফিক্যালের ক্ষমতা হয় নাই দাঁতটা কি পদার্থ কোন সাইন্টিফিক্যালে বের করতে পারে। আল্লাহ বলে বান্দা রে তোমার ওই মুখের দাঁতটা আমি আল্লাহ ৬ জায়গার জিনিস দিয়ে আমি আল্লাহ বানিয়েছিলাম। সুন্দর করে বান্দা তোর মুখে আমি দাঁত লাগিয়েছি, একটু জোরে বলুন না মারহাবা। কয় জায়গার জিনিস? জোরে বলুন। ৬ জায়গা। এই ৬ জায়গা মুখ ঢুকে গেলে আমার তো টাইম কিলো বলো। এটা হলো দাঁত। এই দাঁত না লোহা, না প্লাস্টিক, না সীসা, না ফাইবার, কেউ বলতে পারবে কি? আচ্ছা দাঁত যতক্ষণ পর্যন্ত শক্ত আছে দুনিয়ার স্বাদ আছে। দাঁত যদি পড়ে যায় ৪টি জিনিস আপনার চলে যাবে। ১ নম্বর আমরা খাদ্যর যেটা স্বাদ, হাড্ডি চাবানি আছে না গো,
আর অন্যান্য বিভাগ আছে। 2 নাম্বার আওয়াজের শক্তি। 2 নাম্বার কি? আওয়াজের শক্তি। 3 নম্বর মুখের কায়াটা। মুখ দাঁত থাকতে মুখটা যতটুকু ফিটিং থাকে, দাঁত না থাকলে উটগুলি ভেঙে ভিতরে যায় না গো বাবা। আর 3টা আমি বাদ দিলাম। এগুলো প্রত্যেক জিনিসের সাবজেক্টে ভিতরে ঢুকতে গেলে তাই বলি, হে মানব জাতি, আপনারা চিন্তা করুন আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ জানবো কত বড় নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া না করে, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের ডর না করে বান্দা দুনিয়ার জমিনে দেখেন কত তাল বাহানার মধ্যে ভরে আছে। কথা বলুন ঠিক না? আমি যে কথাগুলো বলতেছি ঠিক না ভুল বলছি? এগুলো তাই লক্ষ্য করেন, আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে দিলাম 4টি কাম করার জন্য। বান্দারে আমি তোমাকে দিলাম, যেমন তুমি একটা সন্তান জন্ম দিছ, মায়ের আশা বাবার আশা ওই সন্তান যদি বড় হয় ভালো করে তাকে লেখাপড়া করাবে, সুন্দর একটা মেয়ে দিয়ে বিবাহ করাবে, একটা চাকরি করাবে, বুড়া বয়স ওই সন্তান তোমাকে ভাত কাপড় দিবে, তাই তো তোমার অন্তর শান্তি। আল্লাহ বলে বান্দা তোরা আমি মাথার চুল দিলাম, 2টা চোখ দিলাম, নাকের ফাঁসা দিলাম, মুখ দিলাম, হাতের মধ্যে 3টা করে গাঁট দিলাম রে বান্দা, হাঁটু বানাইলাম, সবকিছু বানাইলাম, একমাত্র 4টি কাজের জন্য বান্দা তোরে দিলাম। এই 4টি কাজ যদি বান্দা দুনিয়ার জমিন থেকে করে আসতে পারে, যেমন করে তোমার সন্তান তোমাকে ভাত কাপড় দিলে মা বাবার অন্তরটা খুশি হয়ে যায়, বান্দাও দুনিয়ার জমিনে এই 4টি কাজ করলে আমি আল্লাহর অন্তরটা খুশি হয়ে যায়। একটু জোরে বলুন না মারহাবা। শুনবেন এই 4টি কাজ কি কি? না খারাপ পাইতাছে? আল্লাহ বলে বান্দা 1 নম্বর তোমাকে চোখ দেওয়া হয়েছে, এই চোখের দ্বারা বান্দা তুমি পবিত্র কোরআনের আয়াতগুলি তুমি দেখবা, আমার মসজিদের দিকে লক্ষ্য করবা, মানুষের অন্যায়ের দিকে লক্ষ্য করবা, হকের দিকে ইশারা দিবা, মসজিদের দিকে লক্ষ্য করে আমি আল্লাহকে পাওয়ার আশায় চোখের দ্বারা তুমি মসজিদে যাইবা। ওই চোখ 2টা দিয়ে নিশির সময় বান্দা তুমি যতই গুনাহ করো, গুনাহ করতে করতে বান্দা পাহাড়ের সমতুল্য গুনাহ হয়ে গেছে। তুমি যখন নিশির কালে রাত 12টার পর যখন তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, অথচ তুমি নফল নামাজ 2 রাকাত পড়ে যখন 100 বার তওবা করে বান্দা হাত তুলে, ওই চোখের দ্বারাই বান্দা যখন কাঁদবে তার চোখের পানিটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে তোমার চোখের পানি জমিনে পড়ার আগে জিন্দেগির গুনাহ তোমার মাফ হয়ে যাবে। একটু জোরে বলুন না মারহাবা। ও বান্দা আমি আল্লাহর ভয়ে কান্দার জন্য তোমাকে চোখ দেওয়া হয়েছে। বাবা আমার ওয়াজের দিকে ধাঁধা দিছেন তো? এই চোখটা দিছে আল্লাহকে, আল্লাহর ভয়ে কান্দা। আর এই চোখ দিয়ে কান দেখি কথা কোন কান দেখি এনে চোখ দিতে সুদিক টেহা, কোন টেহাটা কোন দিল? চোখ দিয়ে দিই খেতে রায় দেয়ানি টেহা 500 ঘুষ দিচ্ছে। আছে না গো বাবা? দেয়ানি যা কইছে বলা আজকে আঙ্গ মারি যে মাথা লাগবো, তোমার 500 টাকা দিলাম, সীমাটা মারতে একটু কম বেশি করে দিয়ে বলো হাতে রাখা। একখানা ফিতা ধরছে ঢিলে করে আর একখানে যায় ধরছে টাইম করে এমন মাপ দিছে 100 ধরে 10 নেশা মেরে দিছে। আছে না গো? আছে না এরকম দেওয়ানি? এই চোখ দিয়ে তো করতেছে, চোখ দিয়ে রাস্তা দিয়ে হাইটে যায়, থাকতো মসজিদে চোখ দিয়ে দেখে থিয়েটার গান বাজনা পড়ানে এমপি ফুসকিরি দেখি কয় ওর মনের ভিতরে একটা উঠা আর একটা গেদি তুমি কই যাও বলে বাজারে যাও, তুমি ভালোই আছো বলো হ্যাঁ যাও ইনশাআল্লাহ আমি মিট মিটিতে আর মনে মনে কই যে বিয়ে করে বেলা কামিস কথা কোন হাসান আমিস আছে কিনা? এই বাবাজিরা কিয়ামতের ময়দানে আইনি মানে চোখ, ইংরেজিতে আই বলা হয়, বাংলা ভাষায় যাকে চোখ বলা হয়। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে বান্দারে
কিয়ামতের ময়দানে তোর চোখের বিচার 3 জায়গায় ধরা হবে। 3 জায়গায় যদি আটকে যাস জাহান্নামের আগুনের বর্ষি দ্বারা তোর চোখের মধ্যে মারে একবার টান দেওয়া হবে, 70,000 বছর তোর জ্বালানি থাকবে। তোর ওই আবার তোকে বর্ষি লাগানো হবে, চোখের কোটাটা 70,000 বছর দূরে চলে যাবে। এইভাবে চোখের পর্দা টাইমে টাইমে মাংস খুলে দেওয়া হবে। বাবা সেই দিন জানতে পারবেন পরার মেয়ের দিকে তাকানোর কত জ্বালা। জোরে কথা বলুন ঠিক কিনা? এখন তো দেখতাছো আই লাভ ইউ ফরগেট মি নট টু বাইবা, মরে দেখ জান্নাতের আশা নাই, তোর সব ছাড়াই দিব। আল্লাহ দিব না বাবা, দিব না? এই ভাই বসেন, দিব না গো বাবা? এই বাবাজি তাই লক্ষ্য করে দেখেন, আমার ওয়াজের মূল উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত ছেড়ে একদিন মাটির কবরে যাওয়া লাগবে কিনা বাবা বলেন তো দেখি? লাগবে না গো বাবা? একটু চিন্তা করে দেখেন, এই বয়সে হয় আপনার বাবা গেছে, যদি বাবা আছে মসত কারো বা মা চইলা গেছে, কারো বা মা আছে বাবা আছে, হয় চাচাতো ভাই গেছে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ কবর আছে, আছে না গো বাবা? ও বাবারে একটু স্মরণ করেন মৌতের কথা, যেই মালিকাল মৌতের হাত থেকে কেউ বাঁচবে না। সেই দিন আপনার অট্টালিকা বিল্ডিং সমস্ত কিছু কাইরে রেখে ও আপনাকে যখন মাটি দিবে সূরা তাহার ওই আয়াতটা পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু সবাই জোরে বলুন মারহাবা। এই যে দোয়াটা পড়লো, পড়ার পর হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফের হাদিস এবং বুখারীতে বর্ণনা পাওয়া যায়, মানুষকে মাটি দিয়ে যখন কিছু কদম পার হয়ে আসে কবরকে পিছনে রেখে আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের ভিতরে ওই মায়ের বডির ভিতরে রহু দেয়। তখন মানুষগুলি যে মাটি দিয়ে যাইতেছে তখন ওই মুর্দায় ওই দুনিয়ার জমিনে মানুষের পায়ের শব্দের আওয়াজগুলি কবর থেকে শুনতে পাই। যখন সুবহান। ভাইরা আমার বন্ধু, তাহলে চিন্তা করে এই কঠিন কবর, এই কবরের ভিতরে কেউ আপন সাথী আছে ভাই? একটু আওয়াজ দেন, আছে কি? কেউ নাই। আপনি বাবা দেখেন, মা দেখেন, ছেলে দেখেন, এই বাবাসিরা এই দুইটা চোখ যখন মুঞ্জে যাবে আপনার স্ত্রী কাছে আমার মৌলানা সাহেব আলী হোসেন সাহেব একটা ওয়াজ করছে, বইয়ের কথা করছে না গো বাবা? খুব সুন্দর লাগছে। আমি বলি যে আগে আমার বউ আমার মহব্বত যদি না করে তাহলে এই ওয়াজ আর পড়া করে দরকার নেই, আছে না গো বাবা? আমি ইশারা দিয়ে বললাম, আমার বউ যদি আমার মহব্বত না করে, আগে আমার বউয়ের আদর নেওয়ার চেষ্টা করে রাখবো, তাহলে সে এই কথাটা আমি পড়া করবো না। হাসান আমিছে ভাইরা খুব ভালো, কিন্তু লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারওয়ালা বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পত্তির বড়াই দুনিয়ার জমিনে তোমরা দেখায়ও না। বলেন তো বর্তমানে সম্পত্তির বড়াই দেখা না কোন মানুষে? একটু আওয়াজ দেন, দেখা না? ওয়ালা আওলাদুকুম, না তোমার লাঠি বেশি আছে, তোমার ছেলে 10টা আর তোমার পোলা 5টা, তোমার 10 বেটা যায় যে 5 পোলা আলাদা করে ডাঙ্গাবো, তা তুমি করো না। আন যিকরিল্লাহ, আমি আল্লাহ স্মরণ করো, আমি আল্লাহকে মনে করো, আমি আল্লাহকে উপাসনা করো। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন,
এই কথা কোরআনের আয়াতের দ্বারা তোমাদেরকে জানিয়ে দেওয়ার পরেও যদি বান্দা আমল না করো, কিয়ামতের ময়দানে ভীষণ দায়ে পড়ে যাবে। তাহলে বাবা আল্লাহর কি দোষ হবে? একটা আওয়াজ দেন, আল্লাহর কি দোষ হবে? কিন্তু মানুষের তা অহংকার করে এই পৌঁছিলেন, তাই লক্ষ্য করে দেখে সেই মৌতের কথা চিন্তা করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান যুগে আমাদের মানুষের মৌতের কথা মনে করে না। এই যে আলিমুল ওলামারা ওয়াজ করে, কত হাদিসের কথা বলে, কত কথা বলে। আমার ভাইরা, অত হাদিসের দরকার নাই। রাত্রে বেলায় যখন আপনি ঘরে শুবে, ঘরে শোয়ার পর লাইটটা বন্ধ করে দিয়ে, চোখটা বন্ধ করে একটু যদি মনে করে যে হায় রে দুনিয়া, এই দুনিয়া চোখ বন্ধ করার পর অন্ধকার বিনা আর কিছুই নাই, এইগুলো যদি মনে মনে কল্পনা করেন, আলিমের ওয়াজের দরকার নাই। আপনি নিজেই নিজেই হেদায়েত হয়ে যাবেন। জোরে কথা বলুন, ঠিক কিনা? কোনদিন কি ঘরের ভিতরে শুয়ে আপনি কি চোখ মুঞ্জে বাতি নিবে একটু? আল্লাহ বলছে যে তোমার যে ঘুম দিলাম, নাও মানে ঘুম, স্লিপিং মানে ঘুম, স্লিপ শব্দের অর্থ ঘুম, আরবিতে বলা হয় নাও। হাদিস শরীফে লেখলে মৃত্যুটা, এই ঘুমটা মৌতের আধা রাস্তা। জোরে করেন সুবহানাল্লাহ। এই বান্দা, যখন তুমি মৌতের ঘরে যাও, যখন তুমি ঘুমের ঘরে যাও, তোমার সারা রাত ঘুম হয় না। অল্প সময়ের জন্য তোমার ভিতর থেকে প্রাণ পাখিটা বের করে প্রত্যেক দিন প্রত্যেক মানুষের রূহ আর সাজিনে নিয়ে সারা দিনে 24 ঘন্টার হিসাবের জবাব দেওয়া হয়। যখন এই রূহটা আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে, ওই ঘুরে যাওয়া আসি করতে যেটা টাইম রূহটা এই ঘরের বাইরে থাকে, ওই সময়টাই বান্দাকে ঘুম বলা হয়। সুরকান সুবহানাল্লাহ। আল্লাহ তো প্রত্যেক রাত্রেই মানুষের রূহটা নিয়ে যায়, হিসাব নেয়। বান্দা, আপনি কি ভাবছে যে পানির তলে ডুব মেরে পানি খায় ভাইসে ওটা তোমার আমি রোজাদার? আল্লাহ কি জানেন না? কথা বলেন, জানে না? প্রত্যেক রাইতে আপনার দহুর হিসাব আল্লাহ নিতেছি। বলেন তোর হিসাব দিব, আল্লাহ এত ঠেহা করা নাই। আপনি ডেলি ঘোরার চাবি ডেলি দিতেছে, যার জন্য নাও মানে ঘুম। আপনি যখন ঘুমান, রুহটা কই চলে যায়? ওই যেই সময়টা আল্লাহ রুহটা বের করে আল্লাহর আরশে আজিমে যখন রুহ আল্লাহকে সিজদা করে আর সারাদিন কি করছে জবাবদিহি করে, ঘুরে না আসা পর্যন্ত ওই খালি বডিটা যতটুকু সময় থাকে এটাকে ঘুম